হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের পর্যবেক্ষণ করব এবং টাইম মেশিনের মাধ্যমে বাজার ইন ফিউচারে কি হতে পারে এবং আগামীকালকে বাজার কেমন হতে পারে সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। তো আমরা হচ্ছে অলরেডি আপনাদের জন্য ডিউটিআই টাইম মেশিন থেকে ডাটা কালেক্ট করে অলরেডি হচ্ছে আমরা অ্যানালাইসিস করে রেখেছি, সেটা হচ্ছে আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। তো আমরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট ট্রেন্ড ইন্ডিকেটরটি আমরা অ্যাড করেছি এবং হচ্ছে আমরা যেই ট্র্যাপিং ইন্ডিকেটর, যেটা আমাদের ট্র্যাপ হান্টার ইন্ডিকেটর, এটা আমরা অ্যাড করেছি। তো অ্যাড করার পরে এখন বর্তমানে বাজারে যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো পূর্বে হচ্ছে এখান থেকে দেখুন আমাদেরকে একটি বাই সিগন্যাল দিয়েছিল কিন্তু স্মার্ট ট্রেন্ড, এবং এটা বেশ ভালো হচ্ছে পজিটিভ সিগন্যাল ছিল এবং খুব ভালো কার্যকর হয়েছে। এরপর হচ্ছে সেল সিগন্যাল দিয়েছিল, সেটাও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, একটা কার্যকর একটা সিগন্যাল দিয়েছিল সেল সিগন্যাল। অন্যদিকে এখানে কিন্তু আমাদের বুল ট্র্যাপ বলেছিল যখন বাজারে এখানে ছিল, মানে এই জায়গা থেকে বুল ট্র্যাপিং হচ্ছিল, যারা অলরেডি এই জায়গাতে বাজারে এন্টার করেছে তারা অলরেডি মানে হচ্ছে ট্র্যাপিং এর মধ্যে পড়ে গিয়েছিল আর কি, কারণ এখান থেকে বাজার আবার নিচের দিকে চলে এসেছে। তো এখন বর্তমানে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বাজার বেশ একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে কিন্তু আছে এই জায়গাটা। এখন সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে, যারা সাইডওয়ে সম্পর্কে জানেন না তাদেরকে বলি, সাইডওয়ে হচ্ছে একটা জোন টাইপের একটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে বাজার একই জোনের মধ্যে বারবার ঘোরাফেরা করে ওই জোনকে ব্রেক করতে পারে না। আবার সাইডওয়ে মুভমেন্টের যেমন বিপজ্জনক তেমন একটা লাভও আছে, কারণ যখনই হচ্ছে সাইডওয়ে মুভমেন্ট ব্রেকআউট করে তখন বাজার যেই দিকটা ব্রেকআউট করবে বাজার ওই দিকটা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওকে, তো এখন এখানে বাজার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। এখানে বাজার নিচে নেমেছিল, তারপর আবার উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে, একই জায়গার মধ্যে আপ এন্ড ডাউন করতেছে। বাট আজকে গতকাল থেকে আজকে বাজার মানে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার বাজার খোলা ছিল, আজ পর্যন্ত দুইটা ক্যান্ডেল যেটা হয়েছে বেশ ভেরি স্ট্রং দুইটা হচ্ছে ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। এর মানে কি বোঝা যাচ্ছে? এর মানে সাইন এটাই দিচ্ছে যে বাজারে কোনো একটা বিগ মানি, কোনো একটা ভালো একটা বিগ প্লেয়ার এই বাজারে ঢুকেছে। এই ক্যান্ডেল, যারা ক্যান্ডেল স্টিক রিড করতে পারেন তারা নিশ্চয়ই জানেন, এরকম স্ট্রং ক্যান্ডেল যখন হয়, ফুল বডি ক্যান্ডেল যেখানে শ্যাডোটা কম থাকে, যেমন এখানে দেখুন শ্যাডো আছে অনেক বড়, বাট হচ্ছে আমি যদি একটু বড় করি, এখানে যেমন শ্যাডোটা বড় বাট হচ্ছে বডিটা ছোট, মানে এখানে বায়ার সেলার অনেক ফাইট করেছিল, কিন্তু দিন শেষে হ্যাঁ বায়ার উইন হয়েছে, কিন্তু সেলারের প্রেসারের গুলো কিন্তু অনেক বেশি ছিল, যার ফলে এখানে বড় বড় শ্যাডো হয়েছিল। বাজার কিন্তু এখানে আর নিজেকে আপ মুভমেন্টে ধরে রাখতে পারেন। বাট এই জায়গাটার মধ্যে কিন্তু একটু ভিন্ন। এখানে দেখুন বাজারে বায়ারদের যে স্ট্রং প্রবেশ করেছে সেটা কিন্তু এখানে এই ক্যান্ডেলস্টিক দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি, যেখানে অনেক বিগ মুভ হয়েছে এবং বিগ মানি এখানে প্রবেশ করেছে। বাজার বর্তমান যে অবস্থা, এই অবস্থায় বাজার সামনে কি হতে পারে? বাজার কি এখান থেকে ঘুরবে নাকি আসলে এখান থেকে কি মানে আবার বিপরীত দিকে মুভ করবে? তো আমরা অলরেডি হচ্ছে ডিউটিআই টাইম মেশিনের মাধ্যমে আপনাদের ডেট এন্ড টাইম অনুযায়ী অ্যানালাইসিস রেডি করে রেখেছি যে কবে থেকে বাজার মুভ পজিটিভ মুভ করতে পারে, আবার কবে থেকে বাজার নেগেটিভ মুভ করতে পারে। তো এখানে বর্তমান বাজার পরিস্থিতিতে আমরা স্মার্ট ট্রেন্ড আমাদেরকে আজকে একটি বাই সিগন্যাল দিয়েছে। তো স্মার্ট ট্রেন্ডে যেহেতু বাই সিগন্যাল এখান থেকে একবার দিয়েছে, তার মানে বাজার আরো একটু হলেও বাজার পজিটিভ মুভ করার সম্ভাবনা আছে। অন্যদিকে এখানে কিন্তু বাজার স্ট্যাবল দেখাচ্ছে, মানে এখানে কোনো বুল বা বিয়ার কোনো ট্র্যাপ নেই, যার ফলে বাজার এখন স্ট্যাবল আছে, কোনো ট্র্যাপিং হচ্ছে না। এখন আমরা যেটাই অ্যানালাইজ করবো না কেন সেটাই কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পজিটিভ ক্যান্ডেল হয়েছে, অন্যদিকে আমাদের স্মার্ট ট্রেন্ড আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। তো এখান থেকে হয়তো বাজার আরেকটু পজিটিভ মুভ হয়ে বাজার চেষ্টা করবে 5394 এই পয়েন্টে যাওয়ার, কারণ এই দিকে একটা রেসিস্ট্যান্ট লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে বাজার এই লেভেলটাকে একবার টাচ করতে পারে। যেহেতু রেসিস্ট্যান্ট লেভেল যদি টাচ করে, যদি এই লেভেলটাকে ব্রেক করতে না পারে, তাহলে বাজার কি করবে, এখান থেকে একটা রিট্রেস করবে নিচের দিকে। রিট্রেস করে এই যে নিচে যে সাপোর্ট লেভেলটা, ওকে, আমরা যে এখানে যে সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, ওকে, এই সাপোর্ট লেভেলটার মধ্যে বাজার একবার রিট্রেস করার জন্য ঘুরে আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। দেন যদি আবার এই সাপোর্ট লেভেলকে ভাঙতে না পারে, বর্তমান ডেটা অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে যে এই লেভেলটাকে ভাঙতে না পারার সম্ভাবনাটাই অনেকটাই বেশি।
তো যার ফলে বাজার হচ্ছে জুন মাসের 9 তারিখ, তো বাজার যদি 4 দিন বন্ধ থাকে তো 9-এর সাথে 4 যোগ করলে 12 তারিখ, তো জুন মাসের 12 তারিখের আশেপাশে বাজার হচ্ছে 10, 11, 12 এরকম হতে পারে। তখন বাজার এখান থেকে একটা পজিটিভ মুভ আমরা দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এরপরে বাজার আবার কি করবে, যে এখান থেকে 5469 এই পয়েন্টটাতে যেতে পারে, কারণ এখানে স্মার্ট ট্রেন্ড একটি রেজিস্ট্যান্ট লেভেল ড্র করেছে, এই লেভেলটাকে বাজার একবার টাচ করতে পারে। দেন সেখান থেকে যদি বাজার ব্রেক না করে তাহলে হচ্ছে বাজার আবার নিচের দিকে নেমে আসার সম্ভাবনা আছে। এখানে আমি একটা কথা বলে নিই, বাজার যদি এই লেভেলটাকে, এই রেজিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেক করে তাহলে সোজা বাজার কিন্তু 5665 পয়েন্টের মধ্যে ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং এত দ্রুত উঠবে যে আপনি চোখের পলকেই তাকায় থাকবেন যে এত দ্রুত বাজার উঠবে, যে আপনাকে ভাবার সময় দিবে না। আবার যদি এই জায়গাটার মধ্যে বাজার যদি ব্রেক করে তখন আবার টানা এখানেই বাজার 5662 পয়েন্টের দিকেই বাজার একটানা ওঠার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আর যদি বাজার ব্রেক না করতে পারে তাহলে বাজার একবার নিচের দিকে রিট্রেস করবে। রিট্রেস করার পর ফাইনাল যেই সব থেকে বড় মুভটা ডিউটি টাইম মেশিনে উঠে এসেছে সেটা হচ্ছে জুন মাসের 18 তারিখ। তো 4 দিন যোগ করলে জুন মাসের 22 তারিখ। তো জুন মাসের 22-এর আশেপাশে একটা বড় মুভমেন্ট বাজারে দেখা যাচ্ছে। তবে জুন মাসের 9 তারিখটাও খারাপ না, জুন মাসের 9 তারিখেও বাজার পজিটিভ মুভ দেখা যাচ্ছে, জুন মাসের 22 তারিখে একটু বেশি পজিটিভ মুভ দেখা যাচ্ছে। ওভারঅল আগামী মাস মে মাসটা থেকে শুরু করে, মে মাসে এখন থেকে শুরু করে আগামী মাসের অলমোস্ট ঈদ শেষ হওয়ার পরে 22 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত বাজারের পজিটিভ মুভ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন অনেকে খুশি হতে পারেন যে না, ওকে ভালো, বাজার তো পজিটিভ হচ্ছে, বাট একটা বড় একটা প্রবলেম আছে। বাজার যদি এইভাবে ওঠে, ঠিক আছে, যদি টানা ওঠে ওকে ফাইন, বাট বাজার যেভাবে সুইং করে ওঠে তাহলে বাজার এখান থেকে ডাইরেক্ট ভাবে 5197 পয়েন্টে আবার নেমে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এর থেকেও বেশি নিচে নামার সম্ভাবনা অনেকটাই বেশি। বুঝতে পেরেছেন? তাই আপাতত বর্তমান বাজারের যেই স্ট্রাকচার সেই অনুযায়ী বাজারের সম্ভাবনা আছে 5662 পয়েন্টের দিকে যাওয়ার। এরপরে যদি বাজার নিচে নামবে কি না নামবে সেটা আমরা ইন ফিউচারে আরো গভীর অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে আরো আগেই জানিয়ে দেব। তো আশা করি ভয়ের কোনো টেনশনের কোনো কিছু নেই। ডিউটিআই আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট দিবে। বাজার কোনো ব্যাড মুভমেন্ট আসার আগে বা বাজারে যদি কোনো বিয়ার ট্রাপ আসে তখন বা বুল ট্রাপ আসে, সবার আগে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। এখন বাজার যদি এই লেভেলের নামে টাচ করে তাহলে বাজারে নেক্সট বাজার কোথায় নামতে পারে 5048 পয়েন্ট। তো যাই হোক, এখন সবার 10 কথার এক কথা যে আমি এখন কি করব। এখন টেনশনের কোনো কিছু নেই, বাজার চমৎকার আছে, বাজার বেশ ভালো আছে, বাজার এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও ধরেন আগামীকাল যদি দেখেন যে বাজার নেগেটিভও হয় তাহলে বাজার ম্যাক্সিমাম ট্রাই করবে এই সাপোর্ট লেভেল পর্যন্ত একবার নামার, এর বেশি নামার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে একটা স্মার্ট ট্রেন্ড আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে, এবং স্মার্ট ট্রেন্ডের সিগন্যালগুলোকে ব্রেক করে বাজার নামা বাজারের জন্য ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং হয়, কারণ এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা অনেক চমৎকার কাজ করে। এবং অন্যদিকে ট্র্যাপ হান্টারের মধ্যে কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছে এখন বাজার স্টেবল আছে, কোনো ট্র্যাপিং নেই। সো কোনো সেলার যদি এখানে কোনো ট্র্যাপ করতে চায় তো তার আগে হচ্ছে আমরা ধরে ফেলবো, কারণ ট্র্যাপ ইন্ডিকেটর আমাদেরকে আগে ভাগে সেটা জানিয়ে দিবে যে এখন ট্র্যাপিং চলতেছে কিনা। এখন কোনো ট্র্যাপিং নেই, বাজার স্টেবল আছে, যার ফলে এই ক্যান্ডেল যাই হয়েছে রিয়েল ভাবে হয়েছে এবং ন্যাচারাল ক্যান্ডেল হয়েছে, এবং বাজার পজিটিভ মুভমেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। শুধু খেয়াল রাখবেন, বাজার হতে জুন মাসের 9 তারিখ 4 দিন যোগ করলে জুন মাসের 12 তারিখ বা 13 তারিখের দিকে বাজার পজিটিভ মুভ হওয়ার সম্ভাবনা আছে, এবং ফাইনাল বিগেস্ট মুভটা থাকবে জুন মাসের 18 তারিখের আশেপাশে। এই 4 দিন যোগ করি 22 তারিখের আশেপাশে একটা বিগ মুভ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই অনুযায়ী আপনি কোন স্টকে কোন আইটেমে আপনি ইনভেস্ট করবেন, আপনার পুঁজি এবং আপনার মূলধন রেডি রাখুন, কারণ যখন বাজার মুভ করে আপনাকে থিঙ্কিং করার সময় দেয় না। সো সেই অনুযায়ী ডিউটিআই টুল দিয়ে আপনি অ্যানালাইসিস করে নিজেকে প্রস্তুত রাখুন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।